আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আপনাদের দেখাবো কোরিয়ান স্পাইসি রামেন রান্না করা। তো আমরা এটা একটু অন্যরকমভাবে রান্না করব। রামেন রান্না করতে তো শুধু সিদ্ধ করে যেই রামেনের সসটা থাকে সেটা মিক্স করে নেয়। তো আমরা আজকে এভাবে করব না, আমরা একটু অন্যরকমভাবেই করব। কাজিনরা মিলে অনেক দিন ধরে খেতে ইচ্ছে করতেছিল, একসাথে হওয়ার পর ভাবলাম যে না, রামেন আজকে খাওয়া লাগবেই আমাদের। তো রামেনটা নিয়ে এসেছি আমরা কিনে। এক প্যাকেট যেহেতু আমাদের খুবই কম হয়ে যাবে 5-6 জনের জন্য। তো এখানে আমরা কিছু চাউমিনের নুডলস অ্যাড করে নিয়েছি। এখন দেখেন কীরকম সস, আর আলাদাভাবে আরেকটা সস আমাদের আগে থেকেই বাসায় কোরিয়ান আছে, তো সেই সসটাও আমরা এখানে ব্যবহার করব। আমাদের নুডলসটা সিদ্ধ হয়ে আসলে হালকা পানি থাকা অবস্থায় আমরা দুটো স্লাইস চিজ ব্যবহার করব এখানে। স্লাইস চিজটা দেওয়ার ক্ষেত্রে আমাদের ফ্লেভারটা অনেক ভালো লাগছে, খেতেও ভালো লাগছে, ঝাল হয়েছে তারপরে অনেক মজা লাগছে। তো এখানে আমরা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন আস্তে আস্তে। পাউডার যেই মশলা, তো সেই মশলা আমরা এখন দিয়ে দিব। সসটা একবারে লাস্টে ব্যবহার করব আমরা। সসটা এখন চুলায় থাকা অবস্থায় সসটা দিব না, নামিয়ে খাওয়ার আগে আমরা সসটা মিক্স করে নেব। তো আমাদের 2 প্যাকেটে যেই মশলাটা দিয়েছিল, তো সেই মশলাটা এখন আমরা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো এখন আমরা সসগুলো দিয়ে দিব। 2 প্যাকেট সসই আমরা এখানে ব্যবহার করে নিব। প্রচুর আমরা 3 গুণ স্পাইসিটা দোকানে খুঁজছিলাম, তো পাইনি। আমাদের এখানে 2 গুণ স্পাইসিটাই আছে, তো আমরা এটাই নিয়ে এসেছি। আমরা এখন 2 প্যাকেট সস পুরোটাই এটার সাথে এখন মিক্স করে নিব ভালোভাবে মিক্স করে নিব আমরা। এখন মিক্স করে নেওয়া হয়ে গেলে আমাদের যেই আলাদা যেই বাটির যেই মশলা সসটা আছে, এখন এই সসটা আমরা দিয়ে দেবো। এই সসটাও প্রচুর ঝাল। তো দেখেন মিক্স হয়েছে, কতটা লাল দেখাচ্ছে, অনেক ঝাল দেখতেই মনে হচ্ছে। আমাদের এক একজনের খেয়ে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল।